ককরোচ জনতা পার্টি। সমাজ মাধ্যম খুললে এখন এই একটাই নাম ট্রেন্ডিং এ। এই স্ক্রিপ্টটা যখন পড়ছি সেই মুহূর্তে ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ককরোচ জনতা পার্টির ফলোয়ার সংখ্যা 15 মিলিয়ন। মাত্র 4 দিনে ভারতের রুলিং পার্টি বিজেপির 8 মিলিয়ন ফলোয়ার সংখ্যাকে পেরিয়ে গেছে এই জেনজি পার্টি। এই পার্টির প্রতিষ্ঠাতা হলেন অভিজিৎ দীপকে। আপাতত ভারতীয় নির্বাচন কমিশন দ্বারা অনুমোদিত না হলেও আগামী 2-3 দিনে পার্টির ভবিষ্যৎ ঠিক কি হতে পারে সে সম্পর্কে অনেক প্রশ্ন অবশ্যই থেকে যাচ্ছে। তবে আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো কে এই অভিজিৎ দীপকে, যিনি এই পার্টি তৈরি করেছেন, আর এই পার্টি তৈরির আসল উদ্দেশ্যই বা কি। 15 মে 2026 ওই দিন সুপ্রিম কোর্টে এক আইনজীবীর ডেজিগনেশন সংক্রান্ত একটা মামলা চলছিল। এই আইনজীবী আবার সুপ্রিম কোর্টের একজন বিশিষ্ট এবং সিনিয়র আইনজীবীও। আর এই সময় জাজের আসনে বসেছিলেন প্রধান বিচারপতি সূর্যকান্ত। তিনি এই কেসের ব্যাপারে কথা বলতে গিয়ে একটা বিতর্কিত মন্তব্য করে বসেন। তিনি কিছু মানুষকে উদ্দেশ্য করে বলেন, আজকাল যারা বেকার, যাদের কাছে কোনো কাজ নেই, তারা সোশ্যাল মিডিয়াতে এসে সিস্টেমকে যাচ্ছে তাই বলে ক্রিটিসাইজ করে। এরা আসলে সমাজের প্যারাসাইট। তিনি আরো বলেন, এই বেকার যুবকরা কেউ কেউ আবার নিজেদেরকে আরটিআই অ্যাক্টিভিস্ট হিসেবেও চিহ্নিত করেন। এরা আসলে অলস এবং আরশোলা ছাড়া আর কিছুই নয়। তামাম বেকার যুবক যুবতীদের এইভাবে ভরা আদালতে একজন প্রধান বিচারপতি প্যারাসাইট বা আরশোলা বলেছেন। এর থেকে দুঃখজনক ঘটনার কিছুই হতে পারে না। এই পুরো ঘটনার ভিডিও সমাজ মাধ্যমে আসতেই বেকার এবং তরুণ যুবক যুবতীদের মধ্যে বিরাট অসন্তোষ দেখা যায়। মুহূর্তের মধ্যে ভাইরাল হয় সেই ভিডিও। আর ঠিক এর পরের দিনই অভিজিৎ দীপকে নামের একজন ব্যক্তি তার এক্স হ্যান্ডেলে এসে ককরোচ জনতা পার্টি নামের একটা অ্যাকাউন্ট খোলেন। এই অভিজিৎ দীপকে বোস্টন ইউনিভার্সিটির ছাত্র। তিনি আম আদমি পার্টির সমাজ মাধ্যমগুলো হ্যান্ডেল করতেন বলেই অনেকে জানিয়েছে। আর এখন তিনি ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা। এরপর কমেন্ট বক্সে প্রচুর মানুষ এই অ্যাকাউন্টটিকে ফলো করতে শুরু করেন এবং তারা জানান ইনস্টাগ্রামেও যেন একটা এমন অ্যাকাউন্ট খোলা হয়। ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খোলা হলে রাতারাতি মিলিয়ন ফলোয়ার্স ছাড়িয়ে যায় সেই অ্যাকাউন্ট। শুধু তাই নয়, মাত্র 4 দিনে ককরোচ জনতা পার্টি বিজেপি সরকারের ইনস্টাগ্রামের ফলোয়ার্স সংখ্যাকেও ছাপিয়ে গেছে। এই সিজেপি পার্টি আসলে মিম পেজ হিসেবে শুরু হলেও বর্তমানে তরুণ প্রজন্মের প্রতিবাদী স্বরে পরিণত হয়েছে। সিজেপি পার্টি তাদের ম্যানিফেস্টো প্রকাশ করেছে ইতোমধ্যে। সেখানে লেখা আছে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিরা অবসরের পর রাজ্যসভার সদস্য হতে পারবেন না। সংসদের আসন না বাড়িয়ে মহিলাদের জন্য 50% আসন সংরক্ষণ করতে হবে। দল বদল করা সাংসদ বা বিধায়করা অন্তত 20 বছর নির্বাচনে লড়তে পারবেন না। সিবিএসইর খাতা পুনর্মূল্যায়নে অতিরিক্ত টাকা নেওয়া বন্ধ করতে হবে। নিটের পেপার লিক হওয়ার পর ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীদের পাশে দাঁড়াতে হবে। আমাদের দেশে আসলে কয়েক কোটি বেকার যুবক যুবতী রয়েছে। তাদের মধ্যে অনেকেই শিক্ষিত। ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ সমস্যা বেকারত্ব। আর এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে এই কোটি কোটি ছেলে মেয়েকে আরশোলা কিংবা প্যারাসাইট বলার অধিকার কারও নেই। সরকারের প্রধান দায়িত্বই হলো দেশের বেকারত্বের সমস্যার সমাধান করা। আর যারা সূর্যকান্ত বাবুর মন্তব্যের প্রতিবাদ করছে তাদের ভাষা স্পষ্ট, চুপ করে আর কোনো অন্যায় মেনে নেওয়া হবে না। এখন দেখা যাক এই প্রতিবাদ শুধু সমাজ মাধ্যমেই সীমাবদ্ধ থাকবে, নাকি ককরোচ জনতা পার্টি গ্রাউন্ড লেভেলে নেমে দেশের অসংখ্য সমস্যাগুলো নিয়ে কথা বলবে। এটা জানার জন্য অবশ্য অনেকটা অপেক্ষা করতে হবে আমাদের। তবে একটা হিসেব জানিয়ে দিই, এই ভিডিওটা যখন এডিটে যাচ্ছে তখন সিজেপির ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ফলোয়ার্স সংখ্যা 18 মিলিয়ন ছাড়িয়ে গেছে। আপনারা যখন ভিডিওটা দেখছেন সিজেপির ফলোয়ার্স সংখ্যা তখন কত তা কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না।